এখন শহীদ বেদিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড নারায়ণ শহীদ স্মরণে অবলম্বনে রক্তরে অনুসন্ধান শহীদ তোমাদের আমরা বলছি না বলবো না শহীদ তোমাদের আমরা বলছি না বলবো না স্মরণে অবলম্বনে রক্ত শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন লোকসভার সদস্য মহকুমা সম্মেলন শপথে কমরেডের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেখতেন লাল ঝান্ডাকে কাঁধে তুলে নিয়ে সমাজ আমরা হারিয়েছি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ভালো নয়। জনগণের পক্ষে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার মতো অবস্থা এই স্বাধীনতা ৭৫ বছরে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় মানুষ অনেক বিপদে আছে, জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিনিয়ত। এটা প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই, চলছে। এটা আমরা সবাই বুঝতে পারছি যে এই অবস্থা মানুষ একটা অবস্থা সংঘের মধ্যে দাঁড়িয়ে তাদের বেঁচে থাকতে হচ্ছে। বেকাররা কাজ হেরে যাচ্ছে, বেকারের সুনির্দিষ্ট তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আইনগতভাবেও না, সাংবিধানিকগতভাবেও না, এবং বিকল্প ব্যবস্থা তৈরি করা এই জায়গাতেও আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে যে সরকারটা আছে এরা এগুলি কেউ করছে না। মূল্যবৃদ্ধি এবং না খাওয়া মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। কৃষকরা মাথায় হাত দিয়ে তারা আজকে জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন জায়গায়। এর জন্য কৃষকরা আজকে গত বছর প্রায় ১ বছর ধরে তারা এই রোদ বৃষ্টি ঠান্ডা মাথায় নিয়ে তারা আন্দোলন করেছেন। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও তারা পরিচয় রক্ষা করেনি, এখন পর্যন্ত রক্ষা করেনি। অর্থাৎ একটা কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে বিপথে পরিচালনা করার জন্য নানা কায়দায় কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে জায়গায়। অর্থাৎ এক কথা হচ্ছে বড় লোকদের সরকার বড় লোকদের সেবা করবার জন্য যেটাগুলি সরকারের থেকে করা উচিত সেই কাজগুলি কেন্দ্রীয় সরকার আজকে করে যাচ্ছে। এই জায়গায় ওই রিলায়েন্স আম্বানির মতো লোক বড় বড় পুঁজিপতিদের কর্পোরেটদের হাতে এই সমস্ত মানুষ স্বার্থে তারা কাজ করছে।